কে বৃষ্টিকে এনজয় করে ঘরের ভেতর? হ্যাঁ, এরকমই একটা উক্তি নিয়ে আমরা প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোই। বিগত ৪ দিন ধরে আমি বেরোইনি। তাই জন্য আমার দাদা আমাকে নিতে এসেছিল। তারপর আমরা যাচ্ছি অন্য আরেকজনকে আনতে। কোথায়? ওই যে তুই যেখানে, অবশ্য তুই বেঁচে আছিস আমি জেনে খুশি হলাম। নাচতে নাচতে বৃষ্টির মধ্যে হ্যাঁ হ্যাঁ, ঢুকে জুম কর ভেতর, একেবারে একেবারে জুম করে ভিডিও নিবি। আর আমি এখানে ওকে জ্ঞান দিচ্ছিলাম যে বৃষ্টির মধ্যে এরকম ভিজতে, ভিজতে ছাতা নিয়ে কে বেরিয়ে পড়ে? এখানেই ও ওই উক্তিটা রেখেছিল যে বৃষ্টির মধ্যে বাড়িতে কে থাকে? বৃষ্টির মধ্যে সবাই তো বাড়ির বাইরে বেরোয়। আমরা এই ওয়েদারটাকে নাচতে, নাচতে এইভাবেই পার করেছি। আর কিছু পাড়ার কাকিমা হয়তো ভাবে যে এই মেয়েটা রোজ, রোজ নাচতে, নাচতে কোথায় যায়? বৃষ্টিতে বাইরে কাদের বেরিয়ে সাথে বেরোয়? এনজয় করতে হয়। বাড়িতে থেকে কে বৃষ্টিকে এনজয় করে ঘরের ভেতর? আমি না, বাইরে বেরোতে হবে, এইসব কাদা জল ছিটকাবে গায়ে, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বেরিয়ে কাদা জল ছিটকাবে গায়ে, বৃষ্টি পড়বে, হাফ ভেজা হাফ শুকনো হয়ে ঘুরে তোদের কি বেড়াবো সানরাইজ গুঁড়ো মশলা থেকে ছাতাটা দিয়ে ছাতাটা এরকম কালার? হ্যাঁ হিন্দুস্তান থেকে। আর এই সুন্দর ওয়েদারটা উপভোগ করার জন্য আমরা চলে গেছিলাম সিরা ক্যাফেতে। এটা হয়তো অনেকেই জানবে না, এটা আমাদের কালনার একটা ক্যাফে। একটা ক্যাফেই বেঁচে রয়েছে। এই ভিডিওটা আমি ছাড়বো। আমাকে তো চলে এসেছে এক ঝলক। এক ঝলক কি, আমি পুরো ঝলকই নিয়েছি। হ্যাঁ তোমার হাতে টিস্যু আছে। আরে হ্যাঁ দাও। এই এত সুন্দর ওয়েদারে এত সুন্দর ভিউর সাথে এত সুন্দর এটাই তো মজা আসল বৃষ্টির দিন উপভোগ করার। যদিও বা আমার বাড়িতেও থাকতে ভালো লাগে, তবুও বৃষ্টিতে চা খাই। আমি জানতাম এটাই হবে আমার সাথে। আমিও জানতাম এইসবই হবে, ফ্যান বন্ধ কর। তারপরে একটু সময় কাটিয়ে ওই বাড়ি